ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধা রানী 100 বছর পরে মিলন প্রভাস তীর্থে। আজকের আস্বাদনের বিষয়বস্তু প্রভাস তীর্থে মিলন। মন দিয়ে বললাম, এইদিকে দেখেন, আপনার পাশে, আপনার ডান। ওমা, এইদিকে। ওরে বাবা, ভালো করে একটু এগিয়ে আসুন, অনেক জায়গা। কি লীলার নাম বললাম? এইদিকে শোনেননি? শুনতে কিন্তু মনে কিন্তু রাখতে হবে, যখন তখন জিজ্ঞাসা। প্রভাস তীর্থে মিলন মনে রাখি। তার আগে আমরা একটু মহাপ্রভুর ভাবটা আগে দেখে নিই। বৈষ্ণব পদাবলিতে বলছে, আরে মোরই আমার গোরা দ্বিজমণি, হানাথ হানাথ বলে লোটায়ে ধরণী, লুটায় ধরণী। পদাবলিতে বলছে, আরে মোরো আমার গোরা দ্বিজ। দুবার আরে মোর বললো কেন পদাবলি? খুব মন দিয়ে কথা। একবার তো বলতে পারতো, কত করে দুবার বললো কেন? আচ্ছা মায়েরা, এই কাছে মন্দির কেন? কালী মন্দির, মনসা মন্দির। মনসা মন্দিরে আপনারা প্রণাম করলে কবার প্রণাম করেন? হ্যাঁ, 3 বার মাথা ঢোকাও। ও, কালী মন্দিরে কবার মাথা ঢোকানো? হ্যাঁ, কবার প্রণাম করেন? একবার। মা কালীকে প্রণাম করুন, মনসাকে প্রণাম করুন, মহাদেবকে প্রণাম করুন, একবার প্রণাম করুন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, একবার প্রণাম করলে। শ্রীমতী রাধারানীকে প্রণাম করবেন, একবার প্রণাম করবেন। খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আমার মহাপ্রভুকে যদি প্রণাম করতে হয়, দুবার প্রণাম করতে হয়, দুবার মাথা ঠুকাতে। কেন? একই অঙ্গে দুভূত, অন্তে কানু বাহিরেরা। মন দিয়ে শুনবেন, দুটো দেখুন একটা অঙ্গে রয়েছে। এই কারণে আরে মোর রাধা একবার, আরে মোর কৃষ্ণ, বুঝলেন? এই জন্য পদাবলিতে বলছে, আরে মোরো আমার গোরা দ্বিজমণি, হা নাথ বলি লোটায়ে ধরো। ও মন দিয়ে শুনবে, হা নাথ বলি লোটায়ে ধরেনি। একটু পূর্বেই বললাম, একই অঙ্গে দুহু তনু। গোবিন্দ এবং রায় দুটো তনু মিলেমিশে হয়েছে তো গোরা অবতার। গোবিন্দের গো, রাধার রা, এই মিলে গো রা, গোরাই অবতার হয়ে। এইবারে দেখুন মহাপ্রভুর ভাব কয়টি? 8টি ভাব। কখনো মহাপ্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে নয়নের অশ্রু ফেলতেন। খুব মন দিয়ে, অশ্রু, কম্প, পুলক, শ্বেত, কুর্ম, স্তম্ভ, বৈবর্ণ এবং সরভঙ্গ। এর ওপরে দুটো ভাব ছিল, যার একটির নাম হলো রাধা ভাব, আর একটির নাম হলো কৃষ্ণ ভাব। মহাপ্রভু যখন রাধা ভাবে বিভাবিত হতেন, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। আর মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন, তখন রাধা রাধা বলে কাঁদতেন। আচ্ছা এইবারে শুনুন, পদাবলিতে বলছে হা নাথ বলি লোটায়ে ধরণী। তার মানে মহাপ্রভু আজকে কোন ভাবে বিভাবিত? বলবেন, তাড়াতাড়ি উত্তর দেন। হ্যাঁ বলুন বাবা, বুঝতে পেরেছেন আমার কথা? মহাপ্রভুর দুটো ভাব, একটি হলো রাধা ভাব, আবার বলছি কৃষ্ণ ভাব। যখন রাধা ভাবে বিভাবিত হতেন, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। আর যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন, তখন রাধা রাধা বলে কাঁদতেন। তার মানে পদাবলিতে বলছে হা নাথ বলি লোটাইয়ে ধরণী। তার মানে মহাপ্রভু আজকে কোন ভাবে বিভাবিত? হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছে। এইভাবে শুনবেন কথা। হ্যাঁ, কথার মানে বুঝতে হয়। দেখুন, কীর্তন তো যাতা বিষয় নয়।
কীর্তন করতে গেলে বা কীর্তন শুনতে গেলে অন্তরের ভাব বুঝতে হয়। বৈষ্ণব পদাবলী হলো একটা বিরাট মাপের সাহিত্য, যে সাহিত্য নিয়ে এখনো পর্যন্ত আমাদের বড় বড় ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি, তারপরে আপনাদের বোলপুরে, হ্যাঁ, বিশ্বভারতী, রিসার্চ চলছে আমাদের বৈষ্ণব পদাবলী নিয়ে। তাহলে বৈষ্ণব পদাবলীর যে বিন্যাস, এটা বুঝতে হবে। সাহিত্যের ব্যাপার রয়েছে, মানে বুঝতে হয়, তত্ত্বজ্ঞ হতে হয়, তাহলে মানে বোঝা যায়। এইবারে দেখুন, মহাপ্রভু আজকে রয়েছেন কোথায়? খুব মন দিয়ে শুনবেন কথা। মায়েরা একবার হাত তুলে দেখাবেন তো কতজনের নীলাচলে গিয়েছেন? নীলাচলে কতজন গিয়েছেন? হাত তুলবেন একটু। আচ্ছা, বৃন্দাবন কতজন গিয়েছেন? 1 2 3, এই তো উঠছে। আর এইদিকে বৃন্দাবন কেউ যাননি? না 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 না, এটা তো ভক্ত চতুর আমরা, তাই না? ভক্ত চতুর আমরা চাতুরালি করি। যেখানে ভগবান শ্রী গোবিন্দ লীলা করেছিলেন, নররূপে যেখানে লীলা করেছিলেন, সেই বৃন্দাবনের কথা বলছি। সেই বৃন্দাবনে আপনারা যাননি কেউ? যাননি। আচ্ছা, এইদিকে মায়েরা বৃন্দাবন গেছেন। এইবারে বলুন তো নীলাচলে কতজন গেছেন? কেউ যাননি, তাই তো? আচ্ছা, এইবারে দেখি পুরী ধামে কতজন গেছে? 1 2 3, বাবা এদিকে, এই দেখেন। তাহলে এইখানে আমাদের জানার একটা অভাব ছিল। নীলাচলে যাননি কিন্তু পুরী ধামে গিয়েছে। তাহলে নীলাচল কোনটি, পুরী ধাম কোনটি? যেটি নীলাচল ওটি পুরী ধাম। তাহলে নীলাচল বলে কেন? আপনারা যারা পুরী ধামে গিয়েছেন, পুরী ধাম থেকে 250 থেকে 300 কিমি দূরে নীলগিরি পর্বত অবস্থিত, যেখানে নীল মাধবকে সর্বপ্রথম পাওয়া গিয়েছে, বিদ্যাপতি এনেছিল। এই নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত পুরী ধাম, এই কারণে পুরী ধামকে বলা হয় নীলাচল প্রদেশ। মহাপ্রভু আজ নবদ্বীপে নেই, মহাপ্রভু রয়েছে নীলাচল। এই নীলাচলের কোথায়? খুব মন দিয়ে জায়গাগুলো শুনবে। নীলাচলের গম্ভীরা। মায়েরা যারা পুরী ধামে গিয়েছেন, গম্ভীরা কতজন দর্শন করেছেন একবার হাত দেখাবেন। এই দিকের মায়েরা একজন পাওয়া গেছে। আর এইদিকে আসলে পুরী ধামে যাওয়া হয় এই 2 জন। পুরী পুরী ধামে আমরা যাই অনেকে, কিন্তু পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন জবতপ, সমুদ্রের ঢেউটা আমরা মোটামুটি নাকানি চবানি 4-5 ঘন্টা ধরে খাবো, তাই তো? সমুদ্রে নেমেছেন? হ্যাঁ, সমুদ্রে নামবেন না তাই আবার হয়। সমুদ্রে নেমেছেন, গম্ভীরা দর্শন হয়। এইবারে আমি এই জায়গায় আসছি। এই গম্ভীরাতে মহাপ্রভু রয়েছেন কতজনের সঙ্গে? খুব মন দিয়ে। মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, মহাপ্রভুর প্রিয় কিছু ভক্ত ছিল, প্রিয় কিছু ভক্ত ছিল, যাদের নাম নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, গদাধর, বক্রেশ্বর পণ্ডিত। আর যখন মহাপ্রভু নীলাচলে গম্ভীরাতে থাকতেন, তখন মহাপ্রভুর প্রিয় ভক্ত কিছু ছিল। কয়জন ভক্ত? সংখ্যা কয়জন? 3.5 জন। আপনাদের মনে প্রশ্ন হচ্ছে না 3.5 জন কেন? 3.5 হয় কি? হ্যাঁ, হয় 3 নয় 4, নাকি? 3.5 জন কারা একবার বিচার করে দেখি নামগুলো। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহান্তির বোন মাধবী দাসী। কজন হলো? কজন হলো? 4 জন হয়ে গেল না? তাহলে 3.5 বললাম কেন? আসলে মাধবী দাসী যেহেতু নারী শক্তি, তাকে অর্ধেক শক্তি করা হয়। এই এই এই, হ্যাঁ, এই 3.5 জন ভক্তের সঙ্গে মহাপ্রভু কি করতেন? মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, মহাপ্রভু দিনের বেলা নগর কীর্তন করতেন। আপনারা জানেন, আপনাদের এখানে দেখবেন হরিসভার আগে বা হরিসভার মধ্যে বা হরিসভার পরের দিন যেদিন সমাপন হয়,
নগরে নগর কীর্তন হয় না? এই নগর কীর্তনের নিয়ম কিন্তু দিনের বেলা, যেটা মহাপ্রভু শুরু করেছিলেন নদিয়া নগর। দিনের বেলা এই যে পদাবলিতে বলছে, অন্তরঙ্গ সঙ্গে করি করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করি করে নাম সংকীর্তন। অন্তরঙ্গ ভক্ত যেমন শিবাসঙ্গনে মহাপ্রভু এই যে নিশি প্রহর ব্যাপী কীর্তন মহাপ্রভু সর্বপ্রথম শিবাসঙ্গনে চালু করেছে 1 বৎসরের ব্রত ধারণ। সেখানে অন্তরঙ্গ ভক্তগণ থাকতেন। হ্যাঁ, আর মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন এই নিশীতে রাত্রে, কারণ রাত্রিবেলা ভজনের সময়, এই রাত্রেবেলায় ভজন সাধন ভালো হয় বলে মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন আর 3.5 জন ভক্তের সঙ্গে রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব আলোচনা করতেন। আর দিনের বেলায় পুরী ধামে তিনি নগর কীর্তন করতেন, নগরে নগরে হরি নাম প্রচার করতেন। আর মহাপ্রভু সেদিন রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ চক্রকে খুঁজছে, যেদিকে তাকায় সেদিকে শুধু কৃষ্ণকে দেখে, শুধু কৃষ্ণকে খোঁজে। দেখা দাও বধূ, তোমার ছাড়া আমি শূন্য, একবার দেখা দাও বধূ। আসলে কি জানেন মা, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু সত্যযুগে জিজ্ঞাসা করেছিল, বলো প্রহ্লাদ, তুমি বলো তোমার নারায়ণ সর্বত্র রয়েছে, কিন্তু এই ফটিক স্তম্ভের মধ্যে, এই দেওয়ালের মধ্যে কি তুমি তোমার নারায়ণকে দেখাতে পারবে? নারায়ণকে দেখানোর আত্মবিশ্বাসের সঙ্গে প্রহ্লাদ বলল, হ্যাঁ পিতা, নারায়ণের যদি কৃপা হয়, নারায়ণের যদি করুণা হয়, এই পাথরের মধ্যেও ফটিক স্তম্ভের মধ্যেও আমার নারায়ণ আছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বিরাট আকারের গদা নিয়ে ওই ফটিক স্তম্ভে যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ ভেঙে নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করল। আমরা হিন্দু সনাতনী, আমরা পাথরের মধ্যেও ভগবানকে পাই, তাই না? তাই না? তাই তো। বাড়িতে নারায়ণ শালগ্রাম শিলা রয়েছে, এই নারায়ণ শালগ্রাম শিলা পাথর, কিন্তু এর মধ্যে আমরা ভগবানকে খুঁজে পাই। আজকে মহাপ্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে চারিদিকে দেখছে, শুধু খুঁজছে কই আমার কৃষ্ণ, চারি পানে চাই গোরা, স্বরূপে ধরি সদীপনে চাহাই স্বরূপে ধরি চারিপানে চাই গোরা, স্বরূপে ধরি ওগো প্রথম প্রাণ কহয়ে কাদিয়া, উথামর প্রাণনা হয়ে কাঁদিয়া, ওগো কোথাম
প্রাণ কহয়ে কাঁদিয়া তবু কথা মোর প্রাণ কহয়ে কাঁদিয়া বলো বলো কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় স্বরূপ জানো যদি বলো তুমি বলে দাও না স্বরূপ বলো বলো আমার কৃষ্ণ কোথায় ভক্তমন্ডলী ভক্তিমতী মা আরো তো ৩.৫ জন ভক্ত সঙ্গে ছিল রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাহান্তির বোন মাধবী দাসী তাহলে আর কারুর গলা জড়িয়ে ধরে বলল না কিন্তু স্বরূপের গলাটা জড়িয়ে ধরে বলল কেন এইদিকে মায়েরা চোখে চোখ রাখবে এক মনে কীর্তন শুনবেন কীর্তন শুনতে গেলে দেহ মন প্রাণ সব দিয়ে শুনতে হয় দিতে যখন হবে সবটুকু দিতে হয় আধা দিলে হবে না তাহলে আধা রাস্তায় রয়ে যাবে দিতে যখন হয় মানে দেহ এখানে আছে মন বিচরণ করছে এতে প্রাপ্তি হয় না এইবারে দেখুন স্বরূপের গলা জড়িয়ে ধরে বলছে কেন কাঁদছে কেন এই স্বরূপকে মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপে থাকতেন মহাপ্রভুর ভক্তের অভাব ছিল না কিন্তু মহাপ্রভুর একজন প্রিয় বন্ধু ছিল একমাত্র বন্ধু খুব মন দিয়ে শুনুন দেখুন এ জগতে ভক্ত মহাপ্রভুর অনেকে হতে পারে আপনারাও ভক্ত আমরাও ভক্ত নিত্যানন্দ শ্রীবাস অদ্বৈত গদাধর তারা নিকট ভক্ত কিন্তু বন্ধু কি সবাই হতে পারে এইদিকে মায়েরা এই, বন্ধু কি সকলে হতে পারে হ্যাঁ বন্ধু মানে কি যার কাছে নিজের হৃদয়ের গোপন যত কথা আছে ব্যক্ত করা যায় হ্যাঁ তাকেই তো বন্ধু বলে নাকি তাহলে মহাপ্রভু যেহেতু পণ্ডিত মানুষ মহাপ্রভু তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের শিক্ষার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ সেই নবদ্বীপের টোলের প্রধান পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত কত বৎসর বয়সে নিযুক্ত হয়েছিলেন পণ্ডিত হিসাবে আবার গুজগুজ করে একদম গুজগুজ চলবে না বললাম না আমি সব দিকে চোখ আছে টোলের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হয়েছিলেন মাত্র 16 বৎসর বয়সে আচ্ছা 16 বৎসরের এখন একজন ছেলে কোন ক্লাসে পড়ে 9 বা 10 এর বেশি না ভেবে দেখুন মহাপ্রভু ভগবান কি তৎকালীন সময়ের টোলের প্রধান পণ্ডিত হিসাবে নিযুক্ত হয়েছিলেন নিমাই পণ্ডিত সর্বশ্রেষ্ঠ পণ্ডিত নবদ্বীপে মহাপ্রভুর মতো এমন পণ্ডিত আর ছিলেন না মাত্র 16 বৎসর বয়সে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন কেশব কাশ্মীরি সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিত নাম কেশব কাশ্মীরি কেশব কাশ্মীরিকে মাত্র 16 বৎসর বয়সে তিনি পরাজিত করেছিলেন তর্ক যুদ্ধে কেশব কাশ্মীরি তখন মাতা সরস্বতীর কাছে বলছে মা গো তুমি আমার জিহ্বার অগ্রভাগে বসে থাকো তুমি আমার জিহ্বাতে থাকা সত্ত্বেও আমি একটা সামান্য সাধারণ 16 বছরের যুবকের কাছে পরাজিত হলাম নয়নের জলে ভেসে যায় মা সরস্বতী আবির্ভাব হয়ে কেশব কাশ্মীরিকে বলে ওহে কেশব সময় থাকতে স্মরণে যা কারণ তুই যার কাছে পরাজিত হয়েছিস সে মানুষ নয় তিনি তারপরে যুগের রাধা এবং কৃষ্ণ দুটো মিলেমিশে হয়েছে গোড়াই অবতার তার কাছে তুই সময় থাকতে আশ্রয় নে তোর আর জীবনে কিছুর দরকার কি হবে পাণ্ডিত্য দিয়ে যদি গোড়া না চিনলাম
এই জন্য পদাবলিতে বলছে বেদ বিদ্যা দুই। আহা, বেদ বিদ্যা দুই, কিছু নাহি জানাত, সে যদি মোহ গৌরাঙ্গ করে সার। সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ হৃদয় কিছু নাহি জানত, সে যদি মোর গৌরঙ্গ করে সার, সে যদি মোর গৌরঙ্গ করে সার। আমার গৌর জানলে জানা হলো, আমার গৌর জানলে জানা হলো, আমার গৌর জানলে জানা হলো। আমার গৌর না জানলে জানা হলো। শাস্ত্র জানলে বই পড়ে, এইদিকে বই পড়ে, এইদিকে একটু বসে যান শান্তি হয়ে। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ভগবানকে পেতে গেলে পুঁথিগত বিদ্যায় কাজ হয় না। শাস্ত্র পড়ে আমি অনেক জ্ঞান অর্জন করলাম। যত এই কথাগুলো মাথায় রাখবেন, যত শিক্ষার ডিগ্রি বাড়ে তত মানুষের অহংকারের ডিগ্রি বাড়ে। ও মন দিয়ে, শিক্ষা যত বাড়ে তত অহংকার বাড়ে, মানুষের বৈরাগ্য হারিয়ে যায়, ভক্তি হারিয়ে যায়। এই কারণে শাস্ত্র জানলে যে অহংকার আসে, সেই অহংকারের বশীভূত হয়েছিল এই হলদিয়ার এক চাকুরিজীবী, বুঝলেন? ওই হলদিয়া থেকে, আমাদের পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দর আছে, এই হলদিয়া থেকে একজন ওই সাগর দ্বীপ যাবে, ট্রলার চলে। খুব মন দিয়ে কথাগুলো শুনবে। ট্রলারের ওই নৌকা, ছোট যে ডিঙ্গি নৌকাগুলো হয় না, মেশিন দিয়ে ফিটিং করা, তো ওই নৌকাতে উঠেছে। উঠে নৌকাতে আর কোনো প্যাসেঞ্জার নেই, আর উনি হ্যাটকোট স্যুট পরে উঠেছে। উঠেই মাঝিকে বলছে, মাঝি ভাই, তুমি তো নৌকা চালাচ্ছ, কিন্তু বলো তো জোয়ার ভাটা কেন হয়? বলতে পারবেন? মাঝি কানে ধরে বলে, ভগবান, বলবেন না, বলবেন না, আমি একেবারে মূর্খ, অশিক্ষিত। হ্যাঁ, তুমি সেটা জানো না? আচ্ছা বলো তো চন্দ্র সূর্য কেন ওঠে? মাঝি বলে, আমি তো বললাম বাবু, আমি জানি না, আপনি শিক্ষিত মানুষ, আমি মূর্খ সূর্খ, এই জন্যই তো আমি এই সব চালাচ্ছি, নৌকা চালাচ্ছি। বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলি, বলো তো দিন রাত কেন হয়? মাঝি বলছে, আমি তো বললাম আমি জানি না, আমি মূর্খ। এর মানে কি, এই চাকুরিজীবী তার কাছে জাহির, একজন মূর্খের কাছে জাহির করতে চাইছে যে আমি কতটা জানি, বুঝলেন? আমি কতটা জানি, কতটা শিক্ষিত, এটা প্রমাণ করতে চাইছে, অহংকারের বসে বলতে চাইছে। বলছে, ধর, তুমি কিছু জানো না, তুমি নৌকা চালাও। নৌকা যখন মাঝ সমুদ্রে, খুব মন দিয়ে শুনবেন, নৌকা যখন মাঝ সমুদ্রে, ওই 7 সমুদ্র 13 নদীর মুখ, সেখানে গিয়ে বিকেলের সময় বিরাট কালবৈশাখী ঝড় উঠেছে, নৌকা যখন টলমল, ও জিজ্ঞাসা করে, চাকরিজীবী বলে, মাঝি নৌকা যে ডুবে গেল। বলে, আপনি তো সব শিখেছেন, সাঁতার শিখেছেন তো? হ্যাঁ? আপনি সব শিখেছেন, সাঁতার শেখেননি।
আপনাকে ডুবে মরতে হবে। তেমনি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু গৌরকে চিনলেন না, তাহলে তো আপনাকে অহংকারের জলে ডুবে মরতেই হবে। এই জন্য মহাপ্রভুকে আগে জানতে হবে। এই মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, মহাপ্রভুর একমাত্র বন্ধু, যার নাম হলো পুরুষোত্তম আচার্য, একজনই বন্ধু ছিল। একজন শিক্ষিত মানুষের সঙ্গে শিক্ষিত মানুষের বন্ধুত্ব, চাকুরিজীবীর সঙ্গে চাকুরিজীবী, ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ী। হ্যাঁ, তেমনি মহাপ্রভু যেহেতু পণ্ডিত মানুষ, তার যিনি বন্ধু হবেন তিনি নিশ্চয়ই মূর্খ হবেন না, হবে? তিনিও পণ্ডিত মানুষ। এইবারে দুজনে যখন, দুজনে তো শিক্ষিত পণ্ডিত মানুষ, তাহলে তারা যখন আড়ালে গল্প করত, ওই আলু পটল মূলর গল্প নয়, তারা গল্প করত রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্বের আলোচনা। আর মহাপ্রভু যখন মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন, খুব মন দিয়ে কথাটা শুনবেন। আচ্ছা বলুন তো মা, এই হরিসভা একমাত্রই এক জায়গায় বসে আছেন না, এটা কিন্তু একমাত্র আমার মহাপ্রভুর অবদান, আর অন্য কারুর অবদান না, শুধুমাত্র আমার মহাপ্রভুর অবদান। কারণ মহাপ্রভু এসেছিলেন কত বছর পূর্বে? আজ থেকে 540 বছর পূর্বে। এই দেখেন, এখানে বিগ্রহ আছে রাধা কৃষ্ণের। এই রাধা কৃষ্ণকে এ জগতের কলির মানুষ কেউ চিনত না। খুব মানবেন কথা, রাধা কৃষ্ণকে কেউ মানত না, কেউ চিনত না, ভুলেই গিয়েছিল। আচ্ছা বলুন তো মা, লীলার নাম কি ছিল যেন? আচ্ছা ভাই, কি লীলার নাম ছিল আপনারা বলুন তো, বলতে পারবেন না? রাস্তার ধারে বসেছেন না, কিন্তু ফাঁকা আছে, যত লোকজন যাচ্ছে শুধু আপনাদের ঘাট, কে যাচ্ছে ঘাট, কে যাচ্ছে জানে না, আপনাদের কাজ করছে। লীলার নাম ভুলে গেছে? তাহলে দেহ আছে, মন নেই। আচ্ছা এইদিকে বলুন বাবা, কি লীলার নাম ছিল? ওই দিক থেকে একজন দুজন বলছে, হ্যাঁ সবাই মনে রাখে। আচ্ছা এইবারে আমি বলি, লীলার নাম ছিল প্রভাস তীর্থে মিলন। এইবারে দেখুন, তাহলে আমি 10 মিনিট আগে লীলার নাম বললাম, যে লীলার নাম আপনারা ভুলে গেলেন। তাহলে রাধা কৃষ্ণ আজ থেকে 5,500 বছর পূর্বে উত্তরপ্রদেশের বৃন্দাবনে লীলা করে গেছেন, এ কলির মানুষ মনে রেখেছিল? হ্যাঁ, সবাই ভুলে গিয়েছে। এইবারে দেখেন, আপনাদের এই এলাকাতে সম্ভবত খুব একটা চাষবাস হয়, চাষবাস হয় না তো এই এলাকায়? ওই দিকটাতে হয়, ক্যানিং বাসন্তী গোসাবা এগুলোতে চাষবাসের এলাকা, এদিকে চাষবাস হয় না। আপনারা যাদের টুকটাক আছে, আগেকার দিনে নাঙ্গল হতো গরু দিয়ে, তাই না? হ্যাঁ, বলদ দিয়ে নাঙ্গল করা হতো। নাঙ্গলের যখন ফালটা যেত, ধরুন 1 হাঁটু জল, 1 হাঁটু জলে যখন ফালটা চলতো, তখন জলের উপর থেকে কি বোঝা যেত যে কোনখানটায় নাঙ্গল হয়েছে? যেত না। তার জন্য যে নাঙ্গল করতো তার কাছে কিছু হেলো ছড়ি থাকতো। হ্যাঁ, ওই যেটা দিয়ে নাঙ্গলটা গেল ওখানে একটা হেলো ছড়ি পুঁতে দিল, এর পরের নাঙ্গলটা ঘুরে এসে ওর পাশ থেকে চলবে। দেখেছেন তো নাকি? হ্যাঁ, সেখানে হেলো ছড়ি পুঁতে। মহাপ্রভু কলিযুগে অবতার হয়ে কালা কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গিয়ে প্রতিটি ধাম চিহ্নিতকরণ করলেন। এটি তমাল বন, এটি তাল বন, এটা নিধু বন, এটা বংশী বন, এটা কেশী ঘাট, এটা বস্ত্রহরণ ঘাট, এটা কালীয়দহ, এটা ইমলিতলা। মহাপ্রভু চিহ্নিতকরণ করলেন। আর মহাপ্রভু এই কলিহত মানুষকে কৃষ্ণ চিনতে শেখালেন। নিজে কৃষ্ণ বলে কাঁদলেন, আর জগৎ জীবকে কৃষ্ণ বলে কাঁদালেন। হ্যাঁ? আপনি আচরিয়ে ধর্ম অপরে শেখায়, আপনি না আচরণ করিলে অপরে শেখানো না যায়।
আগে আচরণ করতে হয়, তাহলে ভগবানকে পাওয়া যায়। নিজে কৃষ্ণ বলে কাঁদলেন। আচ্ছা বলুন তো, নারায়ণ সত্যযুগের অবতার, নারায়ণকে দেখে ভক্ত মনে হতো না ভগবান মনে হয়? কি মনে হয়, ভক্ত না ভগবান? নারায়ণকে ভগবান মনে হয়। আচ্ছা এইবারে দেখুন, ত্রেতা যুগে রাম অবতারে রামের চিত্র দেখেছেন, আজকে সম্ভবত রাম নবমী, তাই তো নাকি? আজকে না কালকে, আজকের দিনে কিন্তু চারিদিকে পালন চলছে দেখছি। যাই হোক, হ্যাঁ, আজকে অনেক জায়গায় পালন হচ্ছে। যাই হোক, আজকেও পালন হবে, কালকেও পালন হবে। রামচন্দ্রের চিত্র আপনারা দেখেছেন। রামচন্দ্রকে দেখে কি ভগবান মনে হয় না ভক্ত মনে হয়? বলুন, ভগবান মনে হয়। এইবারে বলুন, কৃষ্ণকে দেখে ভগবান না ভক্ত মনে হয়? ভগবান মনে হয়। এইবারে বলুন, মহাপ্রভুকে দেখে ভক্ত মনে হয় না ভগবান মনে হয়? ভালো করে বিচার করে বলবেন। কেন বললাম? দেখুন, একজন শুদ্ধাচার বৈষ্ণবের বেশভূষা কেমন হয়? কেমন হয়? গেরুয়া বসন ধারণ করে, দাদুর সঙ্গে তিলক থাকে, কেশমুন্ডন থাকে, শিখা থাকে, গলায় নামের ঝোলা থাকে। বৈষ্ণবের নীতি তো তাই নাকি? হ্যাঁ, মহাপ্রভু বেশ কেমন ছিল? এমন ছিল না? মহাপ্রভু নিজে ভক্ত হলেন, ভক্ত বেশ ধারণ করলেন, আর জগৎজীবীকে ভক্ত হতে শেখালেন। নিজে কৃষ্ণ বলে কাঁদলেন, জগৎজীবীকে কৃষ্ণ বলে কাঁদা শেখালেন। হ্যাঁ, এই কারণে এমন অবতার আর এর আগে কখনো হয়নি, আর হবারও নয়। এই কারণে মায়েরা, যখন চপল গোপালকে মহাপ্রভু উদ্ধার করেছিলেন কোন মন্দির, চপল গোপাল বৈষ্ণব অপরাধ করেছিল শ্রীবাস অঙ্গনে, চপল গোপালকে যখন উদ্ধার করলেন, চপল গোপাল আগে ছিল কালী ভক্ত, পরে হয়ে গেল মহাপ্রভুর পরম ভক্ত। তার নাম হলো দেবকী নন্দন দাস প্রভু। আর দেবকী নন্দন দাস হয়ে তিনি মহাপ্রভুকে নিয়ে কি সুন্দর একটা পদাবলী লিখলেন দেখুন। নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো। দয়ার ঠাকুর, দয়ার ঠাকুর আর নাহি রে, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো। দয়ার ঠাকুর আর নাহি রে। কৃপাময় গুণনিধি সর্বমন রস সিদ্ধি, কৃপাময় গুণনিধি সর্বময় রস সিদ্ধি। পূর্ণ 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 অবতার। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রামাদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। রামাদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে। কত অসুরের করিল সংহার, কত অসুরে রে করিল সংহার। এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণের নাম আবিলা, এবে অস্ত্র না ধরিলাম কারো কানে না মারিলা। চিত্ত শুদ্ধি এই কলির জীবের, জগতের জীবের চিত্ত শুদ্ধি করালো সবাকার। এমন হয় নাই আর হবার নাই গো, হই নয় আর নাই হবার গো নয় গো। হয় নাই আর হবার নাই গো। হই নয় আর হবার নয় গো। চপল গোপাল কেঁদে বলে, হই নয় আর হবার নয় গো। চপল গোপাল কেঁদে বলে, মুখে হরি হরি বলে, চপল গোপাল কেঁদে বলে, হরি 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 গোবিন্দ হরি কেঁদে বল। বলে, মুখে হরি হরি বলে। চপল গোপাল কেঁদে বলে, হই নয় আর হবার নয় গো। ভক্তমন্ডলী ভক্তি, এমন অবতার এর আগে কেউ কখনো পায়। এই জন্য বড়ই অবতার ভাই, বড়ই অবতার, হেন জীবে বিলাই হলো প্রেমের ভান্ডার। কি সুন্দর সুন্দর পদাবলী। এইবারে দেখুন, এই যখন এই বন্ধুর নামটা যেন কি বললাম ভুলে গেছি, মহাপ্রভুর প্রিয় বন্ধু নাম বললাম কিন্তু কি ছিল? এই রে, আমি ভুলে গেছি। হ্যাঁ, 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 এই, ছি,
এই রকম ভাবে প্রণাম। হ্যাঁ মা, আপনারা যে এভাবে শুনছেন, এইভাবে যদি সকলে শুনতো আমার জীবনটা ধন্য। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন। নাম হলো পুরুষোত্তম আচার্য। এই পুরুষোত্তম আচার্য মহাপ্রভু যখন নবদ্বীপে কত বৎসর লীলা করেছেন, এই ধরাধামে কত বৎসর লীলা করেছেন মহাপ্রভু? এই দিকে আমার দাদা ভাই ঠিক বলবেন, মায়েরা বলবেন, বলবেন না? আমি বলে দিই, এরপরে আবার জিজ্ঞাসা করবো, মনে রাখবেন। মহাপ্রভু এই ধরাধামে লীলা করেছিলেন মাত্র 48 বৎসর। এই 48 বৎসরের মধ্যে জীবনের একটা বড় অংশ 24টা বৎসর কাটিয়েছে নদিয়া নবদ্বীপ মাঝে। আর 12 বৎসর কাটিয়েছে বড় অংশ পুরী ধামে। হ্যাঁ, এই 24 বৎসর বয়সে মহাপ্রভু যখন ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরতরের মতো নবদ্বীপ ছেড়ে চলে গেলে বড্ড একা হয়ে পড়েছেন এই পুরুষোত্তম আচার্য। নয়নের জলে ভাসতে ভাসতে বলে, প্রভু এ জগতে আমার কেউ নেই গো। শুনেছি এ জগতে তুমি যার আছো তার আর কিছুর দরকার না, কিন্তু এ জগতে আমার বলতে আর কেউ নেই। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কোনো পরিজন আত্মীয় স্বজন নেই। এ জীবনটা আমি যাকে ধরে কাটাতে চেয়েছিলাম সে ছিলে তুমি। তোমাকে দেখে আমি জীবন অতিবাহিত করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন আমাকে ছেড়ে চিরতনের মধ্যে চলে গেলে, আমাকে তুমি ভুলে গেলে, আমিও আর থাকবো না। কেন জানো? এ জগতে ভগবান যারে ভুলে যায় তাকে এ বিশ্ব সংসারে কেউ মনে রাখে না। সত্যিই মা, ভগবান যদি আপনাকে ভুলে যায় তাহলে বিশ্ব সংসারে কেউ তোমাকে মনে রাখে না। এ জগৎ হলো মায়ার জগৎ। এ জগতে কেউ কারুর নয়। আপন আপন করছো যারে সে তো আপন নয়। একমাত্র আপন হলো আমার ভগবান। দেখুন মা, এই জগতে আপনারা মনে রাখবেন, যদি পাহাড়ের চূড়াতে উঠে আকাশের দিকে তাকান, আকাশটাকে যতটা কাছে, এইদিকে মা মোটর সাইকেল যাচ্ছে দেখ, আপনারা তাকান। এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় ততটা কাছের হয় কি? হ্যাঁ, তেমনি মানুষকে যতটা আপন মনে হয় এ জগতে কেউ অতটা আপন নয়। আসলে দেখবেন মায়েরা, একজন অন্ধ ব্যক্তি যদি হঠাৎ দৃষ্টিশক্তি ফিরে পায় সে সর্বপ্রথম তার হাতের লাঠিটা ফেলে দেয়। হ্যাঁ? অথচ ভেবে দেখুন তার দুঃসময়ের একমাত্র সঙ্গী ছিল এই হাতের লাঠি। এর অর্থ হলো প্রয়োজনে হয় প্রিয়জন, আর প্রয়োজন ফোরালে করে তাড়ানোর আয়োজন। এ জগতে যত সময় আপনার কাছে আছে দেওয়ার মতো তত সময় আপনি প্রিয়জন। যখন দেওয়ার মতো থাকবে না সেদিন আপনি। এই জন্য মা, সকলে চলে যাবে, সকলে আপনার সঙ্গে ধোঁকা দেবে, কিন্তু কেউ আপনাকে ছেড়ে যাবে না, সে হলো একমাত্র আপনার চোখের জল। দুঃখের দিনে সবাই চলে যাবে। আমি নিজে 2020 সালে যে বিপদে পড়েছিলাম, ওমা, যাদের সঙ্গে এত ভালোবাসা এত পীড়িত, সব পীড়িত চটকে গেল। কারণ আমি, ওই কথাই আছে না, এই হাতি যখন হড়ে পড়ে চামচটা
আর বাকিটা বললাম। আমি যখন হরে পড়েছিলাম তখন আমারও এমন দশা হয়েছে। কারণ বিপদে পড়লে প্রিয়জন চেনা যায়। যখন বিপদে পড়বেন তখন কে আপন কে পর এটা চেনা যাবে। আসলে এ জগতে কেউ কাউকে ভালোবাসে না, সকলে সকলের পরিস্থিতি দেখে ভালোবাসে। মায়েরা, আপনাদের এইদিকে শিবের মাথা, এই যে সামনে তো বড় পাচারি বাবার মন্দির, মাথায় জল টল ঢালেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে শিবরাত্রি গেছে। এই শিবরাত্রির দিনে যখন মাথায় জল ঢালতে গিয়েছিলেন, এমন সময় যদি দেখতেন শিবলিঙ্গের গায়ে মাথার উপরে যদি একটা বিষধর সর্প ফোনা তুলে দাঁড়িয়ে থাকতো, সেই সাপকে কি আপনারা মারতেন? কি করতেন? কি করতেন? হ্যাঁ, প্রণাম করতেন? হ্যাঁ, কি বাবা, তাই তো নাকি? প্রণাম করতেন। আবার ওই সাপটা যদি 10 মিনিট পরে আপনার ঘরের বেডরুমে ফোনা তুলে দাঁড়িয়ে থাকে, কি করবেন? বাঁচিয়ে রাখবেন? হ্যাঁ, তাহলে বিচার করে দেখুন, এইটা কি সাপের মাহাত্ম্য ছিল না ওর স্থানের মাহাত্ম্য? হ্যাঁ, স্থানের মাহাত্ম্য। আপনি যে জায়গায় বসে আছেন, আপনারা বিবাহিত, যতদিন সংসারে কর্ম করতে পারছেন ততদিন ভালোবাসা আছে, গ্যারেন্টি। হ্যাঁ, বাবারা যতদিন রোজগার করতে পারবেন ততদিন মূল্য থাকবে সংসারে। যেদিনকার রোজগার করতে পারবেন না, নাতি এসে বলবে দাদু 1 টাকা দাও, বলে দাদু ভাই একটু জল দে, বলে আগে 10 টাকা দাও তারপরে জল নাও, বলে যা ছিল তো তোর বাবা মাকে সব উইল করে দিয়ে দিয়েছি, বলে বাবা তাহলে জলও নেই, বাবা মার কাছে চাও। কি, হ্যাঁ কি না? তাহলে এ জগতে কেউ কাউকে ভালোবাসে না, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আছে ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেদিনকার শেষ। হ্যাঁ, কার জন্য ভাবছো? এই জন্য পুরুষোত্তম আচার্য সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, হে ভগবান, হে মহাপ্রভু, তুমি যখন চলে গেছো আমাকে ছেড়ে, নদিয়া নবদ্বীপ ছেড়ে, আমারও তো এ জগতে আর কেউ নেই, আছে আমিও তোমার পথ অনুসরণ। কারণ শুনেছি সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বন্ধু হয় না। আমিও তোমার মতো সন্ন্যাস নেব, আমিও তোমাকে অনুসন্ধান করব। এই কথা চিন্তা যা, কর্মতা, খুব মন দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে পুরুষোত্তম আচার্য ঘুরে বেড়াচ্ছে মহাপ্রভুকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে, তখনকার দিনে ফোনের যোগাযোগ ছিল না, পুরুষোত্তম আচার্য হাজির হলেন পুরী ধামের গম্ভীরায়। মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে চরণ যুগল জড়িয়ে ধরেছে, প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু, প্রভু গো, প্রভু আমি তোমার চরণে আশ্রয় নিলাম, আমাকে যেন তুমি আর দূরে ঠেলে দিও না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, শোনো পুরুষোত্তম, আমি সন্ন্যাসীর সঙ্গ ছাড়া অন্য কোনো সঙ্গ করব না। তুমি যেহেতু সন্ন্যাস নিয়েছো, আজ থেকে তোমার নতুন নামকরণ করলাম, আজ থেকে তোমার নতুন নামকরণ করলাম, তোমার নাম দিলাম স্বরূপ দামোদর। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, কি নাম? স্বরূপ দামোদর। এইবারে দেখুন, ওই যে পদাবলিতে বললাম না, চারি পানে চাই গোরা স্বরূপে ধরিয়া। হ্যাঁ, স্বরূপের গলা কেন জড়িয়ে ধরেছে? এই স্বরূপ পূর্ব পরিচিত, পূর্ব বন্ধু, একমাত্র বন্ধু। এই কারণে বারবার বলছে, স্বরূপকে বলছে, বলো বলো কৃষ্ণ কোথায়, তুমি বলো বলো কৃষ্ণ কোথায়, তুমি জানো যদি বলে দাও না। স্বরূপ বলো বলো কৃষ্ণ কোথায়। এইবারে দেখুন, আচ্ছা এইবারে বলুন তো মায়েরা, মহাপ্রভু রয়েছেন কোথায়? আবার বলবেন কোথায়? গম্ভীরাতে। আচ্ছা, এই গম্ভীরা কি কোনো জায়গার নাম? হ্যাঁ, জানেন না? গম্ভীরা ওই একজন, ওই ওইদিকে চেয়ারে যিনি বসে আছেন বাবা, ওই একজনই গিয়েছিলেন। এইদিকে ওই খুঁটির ধারে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ, চশমা পরা দাদা আর এই যে বাবুকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি গম্ভীরায় গিয়েছিলেন তাই না? হ্যাঁ, দেখেন,
আমি ঠিক খেয়াল রেখেছি একজনই গম্ভীরায় গিয়েছে। আপনাদেরকে এর পরের বারে অনুরোধ করবো আপনারাও গম্ভীরা দর্শন করে আসবেন। কেন? মহাপ্রভু 12 বৎসর এই গম্ভীরাতে কাটিয়েছে। আচ্ছা এই গম্ভীরাটা কি একবার জেনে নিন। আচ্ছা মায়েরা, এখানে কতজন দীক্ষা গ্রহণ করেছেন একবার হাত তুলে দেখাবেন? এইদিকে। বাহ বাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার হাতগুলো নামিয়ে দেন। কিন্তু দীক্ষা গ্রহণ করেছেন, আমার একটা প্রশ্ন বারংবার জাগছে। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব তো কণ্ঠে যখন দীক্ষা দেয় একটা করে তুলসী কাঠের মালা পরিয়ে দিচ্ছে। ওই মালাগুলো কই? হ্যাঁ, একজনের পাশে। মায়েদেরকে অনুরোধ করব, দেখুন কৃষ্ণ পেতে গেলে, হ্যাঁ, ওই যেমন ট্রেনের টিকিট কাটেন আর রেশন দোকানে লাইন দেন, লাইনে দাঁড়াতে হয় তো, রেশন পেতে গেলে, তেমনি ভগবান পেতে গেলেও আগে লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, লাইনটা কি? এই লাইনের প্রথম পদক্ষেপ হলো গলায় একটা করে তুলসী কাঠের মালা। হ্যাঁ, এটা প্রথম। কারণ আমরা এই কথাই বলি না, আপনারা অনেকে জানেন ভালো করে, যে এই সন্ধ্যাবেলায় এদিকে তুলসী প্রণাম করেন, ওই সন্ধ্যাবেলায় ওই একটা পদ আপনারা করেন, কি পদ যেন পদ করেন, একটা গান গাইতে হয় না, কি যেন, একটু আসতে দেখি, একজন অন্তত বললেই হয়। হ্যাঁ, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী সদয় কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ শরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী সদয় কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষী। ভক্তমন্ডলী ভক্তিমতী, আচ্ছা বলুন পদাবলিতে যেন কি বললো, ভাষাটা আরেকবার বলুন, কি আপনারা বলুন। নম নম তুলসী, তারপরে কৃষ্ণ প্রেয়সী। আচ্ছা প্রেয়সী মানে কি? প্রেয়সী মানে কি বলুন, বলতে পারবেন? এইটুকু বিশ্বাস। প্রেয়সী মানে কি? প্রেয়সী কাকে ডাকে? হ্যাঁ, কাকে 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 বলুন? প্রেমিকাকে। হ্যাঁ, এই তো আহত নিয়েই বলুন না। হ্যাঁ, তাহলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাহলে কৃষ্ণের প্রেয়সীকে, এই তো সাতকাণ্ড রামায়ণ করে সীতা হলো রামের মা। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাহলে এখানে কৃষ্ণের প্রেয়সী কে? না, তুলসী। ভালো করে, ভালো করে শুনুন। হ্যাঁ, তাহলে তুলসী হলো কৃষ্ণের প্রেয়সী। প্রেয়সী মানে কি? প্রেমিকা, তাই তো। এইবারে দেখুন, আপনারা 2000 সাল বা 2005-7 এই সময়ের সিনেমাগুলো দেখেছেন, বাংলা সিনেমা যেগুলো টলিউড থেকে মুক্তি পেয়েছিল, এই সিনেমাগুলোতে দেখবেন তিনটে করে মূল চরিত্র থাকে। হ্যাঁ, তিনটে মূল চরিত্র থাকে, কি কি? একটা হলো নায়ক, আরেকটা নায়িকা, আরেকটা ভিলেন। হ্যাঁ, এই রকম। এইবারে দেখুন, সিনেমাটা যখন শেষ হয় আপনারা লক্ষ্য করবেন, এই 10 মিনিট শেষ হওয়ার 10 মিনিট আগে দেখবেন ওই নায়িকাকে ভিলেন তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে একটা গোপন ডেরায় হাত পা বেঁধে ফেলে রাখবে। হ্যাঁ, আর সেখানে নায়ক ঘোড়া হোক আর বাইক হোক কিছু একটা ছুটিয়ে নিয়ে গিয়ে সেখানে ভিলেনের ডেরায় পৌঁছে ভিলেনের সঙ্গে অ্যাকশন করবে, অ্যাকশন করে নায়িকাকে উদ্ধার করবে, তাই না? এরকম চিত্র, এরকম সিনেমা অনেক দেখেছেন। হ্যাঁ, আচ্ছা এইবারে দেখুন, রামায়ণে মন্দোদরীর সঙ্গে রাবণের কথোপকথন হচ্ছে। মন্দোদরী বারংবার রাবণকে বুঝিয়ে বুঝিয়ে বলছে, স্বামী সীতা হলো লক্ষ্মী স্বরূপা, সূর্যবংশীয় একমাত্র কুলবধূ, তুমি সীতাকে ছেড়ে দাও, বংশ ধ্বংস হয়ে যাবে। সীতাকে কেন আটকে রেখেছো? খুব মন দিয়ে শুনুন।
করাতে পারিস না? বলতে হবে তোদের। এই তোরা কথা বলবি না। এইবারে দেখুন, বারংবার যখন বলছে সঙ্গে সঙ্গে রাবণ বলে উঠেছে। রাবণ মন্দোদরীকে বলছে, মন্দোদরী আমি তোমার মতো মূর্খ নয়, তোমার মতো বোকা নয়, সীতামা আমার কে জানো? সঙ্গে সঙ্গে মন্দোদরী হাতটা চেপে ধরেছে। স্বামী কি বললে? সীতা মা? হ্যাঁ মাই তো, মাকে মা বলবো না কি বলবো? বলে মাকে কেউ অশোক কাননে রাখে? এই প্রথম দেখলাম মাকে কেউ অশোক কাননে রাখে। আচ্ছা বলুন, মায়েরা কোথায় রেখেছে? কোথায় রেখেছে সীতাকে? অশোক কাননে। তখন মন্দোদরীকে বলছে, মন্দোদরী তুমি বারবার বলো কোথায় রেখেছি, সন্ধি বিচ্ছেদ করে বলো। অশোক। যেখানে কোনো শোকের ছায়া নেই সেখানেই তো আমার সীতা মাকে রেখেছি। বাপ স্বামী, তুমি দিগ্বিজয়ী একজন পণ্ডিত। ত্রেতা যুগের রাবণ ছিল কিন্তু দিগ্বিজয়ী পণ্ডিত। হ্যাঁ? দিগ্বিজয়ী পণ্ডিত। তাহলে তুমি আমাকে কথায় ঘুরিয়ে দিতে পারো, কিন্তু এই কথাটা বলো অশোক কাননে রেখেছো। কেউ কারোর মাকে চেরিগন দিয়ে নির্যাতন করে? ও মা, মাকে কেউ চেরিগন দিয়ে নির্যাতন করে? বলে শোনো, আমি যদি চেরিগন দিয়ে সীতামাকে নির্যাতন না করি, সীতামা হা রাম প্রাণ রাম বলে চিৎকার করবে না। সীতামা যদি হা রাম প্রাণ রাম বলে চিৎকার না করে, পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্রের পদধূলি শ্রীলঙ্কায় পড়বে না। লঙ্কায় যদি রামের চরণধূলি না পড়ে, লঙ্কায় তুলসী বৃক্ষ রোপণ হবে না। তুলসী বৃক্ষ রোপণ না হলে প্রসাদ তৈরি হবে না। প্রসাদ যদি ভক্তদের মাঝে, রাক্ষসদের মাঝে বিতরণ না হয়, মহাপ্রসাদ হবে না। রাক্ষকুল কোনদিন উদ্ধার পাবে না। দেখুন মায়ের, তাহলে বুঝলেন তুলসী কাঠের মালা কেন করতে হয়? রাবণ ছিল ভিলেন, ভিলেন হয়ে নায়িকাকে ধরে রেখেছিল। আর সেই কারণে নায়ক রূপী শ্রী রামচন্দ্রের চরণধূলি লঙ্কায় পড়ে লঙ্কা উদ্ধার হয়েছিল। আপনারা আমরা যদি ভিলেন হয়ে কৃষ্ণের নায়িকা যার নাম হলো তুলসী, তাকে যদি কণ্ঠে একবার জাপটে ধরতে পারি, নায়ক রূপী ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি আপনার এই দেহ মন্দিরে পড়বে, পড়বে, পড়বে। গ্যারেন্টি, ওয়ারেন্টি না, গ্যারেন্টি। হ্যাঁ, তাহলে এই কথাটা শোনার পরে ভগবানের চরণধূলি কতজন পেতে চান একবার দেখি তো? ভগবানের চরণধূলি কতজন পেতে চান একবার হাতগুলো দেখি তো? হ্যাঁ, আপনি পেতে চান না? চান? তাহলে আমি আপনাকে বলবো, আগামীকাল সকালবেলায় আমি কিন্তু এখানে সকাল 9টা পর্যন্ত আছি বাবুর বাড়ি। হ্যাঁ, আপনি একবার দেখা করবেন, আপনার আমি দেখবো কণ্ঠে তুলসী মালাটা পরলেন কিনা। দেখুন, এই হাজার জনের মধ্যে যদি আমি একজনকে কৃষ্ণ ভক্ত বানাতে পারি, আমার জীবন সার্থক। কারণ আমার কাজ এটাই, কৃষ্ণ ভক্ত দিকে দিকে তৈরি করা। হ্যাঁ, তা আপনি যদি কাল থেকে তুলসীর মালা পরেন, এই যারা পরেননি, আমি দেখতে পাচ্ছি আপনারা সব দীক্ষা নিয়েছেন কিন্তু তুলসীর মালা পরেননি, আগে লাইনে দাঁড়াতে হয়, তাহলে ভগবান পাওয়া যায়। এইবারে দেখি, আপনারা বললেন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, যারা যারা দীক্ষা নিয়েছেন গুরুদেব বাড়িতে আসে? হ্যাঁ, গুরুদেবকে দক্ষিণা দেন? কত টাকা দেন? 50, 100, 200, 500, 1000, 2000 নাকি? এর বেশি নয়। কিন্তু ধরুন বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস, নরেন্দ্র মোদীর বাড়িতে যদি তার গুরুদেব যায়, তাহলে কি এই 2000, 5000 টাকা দক্ষিণা দেবে? ওই বলছে বলে ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবে। যতটা পারেন লিখে নিন। আচ্ছা এইবারে একটু পিছিয়ে যান, এখন থেকে 30 বছর আগে এই এলাকায় কি পাকা বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। এই দেখুন, মাটির বাড়িতে আমাদের ধন সম্পত্তি রাখার জন্য আমরা ছোট্ট একটা বাক্স ব্যবহার করি, তাই তো? হ্যাঁ, এই বাক্সটিকে কি বলে? এই তো বাবা, এই বাচ্চাগুলো ঠিক বলছে, হ্যাঁ এইভাবে শুনতে হবে। সিন্ধু। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা সিন্ধুকে গহনা রাখতাম, সম্পদ রাখতাম। কিন্তু তৎকালীন সময়ের, খুব মন দিয়ে শুনবেন, বাংলা, বিহার এবং উড়িষ্যা, বাংলা মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে বাংলা, বিহার মানে ঝাড়খণ্ড বিহার মিলে বিহার, আর উড়িষ্যা, এই একটা বড় এলাকা। এই তিনটে রাজ্যের রাজা ছিলেন রাজা প্রতাপ রুদ্র।
এই রাজা প্রতাপ রুদ্রের যিনি গুরুদেব, এই গুরুদেবের নাম হলো কাশী মিশ্র। এই কাশী মিশ্র, এই কাশী মিশ্র যেহেতু রাজগুরুদেব, তার কি ধন সম্পদের অভাব আছে? অভাব নেই। তাহলে তার কি এই ছোট্ট সিন্ধুকে গহনা ধরবে? ধরবে না। তার জন্য তিনি, এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন টিভিতে, আমরাও দেখেছি, ওই কোন কোন মন্ত্রী এমএলএদের বাড়ি থেকে দেওয়ালের ফিত কেটে কোটি কোটি টাকা বেরোচ্ছে, দেখেছেন না? হ্যাঁ, ওই যে গোপন একটা ঘর, এইরকম একটা সুন্দর ঘর, গোপন ঘর, গোপন কক্ষ, গুপ্ত কক্ষ একটা তৈরি করেছিলেন নিজের ধন সম্পদ রক্ষা করার জন্য কাশী মিশ্র। ওই গোপন ঘরটিকে বলে গম্ভীরা। মানে দেখতে বাইরে থেকে বোঝা যাবে না যে ভেতরে কক্ষ আছে, কিন্তু একটা গোপন কক্ষ রয়েছে। ঘরটার সাইজ কত? 4x3। ঘরটার সাইজ 4x3, ছোট্ট ঘর। হ্যাঁ, এই ঘরের মধ্যে তিনি তার সম্পত্তি রাখতেন। কিন্তু কাশী মিশ্র যখন থেকে মহাপ্রভুর চরণে আশ্রয় পেলেন, কাশী মিশ্র মনে করলেন জীবনে যদি কিছু পেতে হয়, যদি সম্পদ বলতে কিছু আমি বুঝি, তাহলে হলো গৌর হরির চরণ। আমার গোরা চরণ পেয়েছি আমি, গৌর সোনা পেয়েছি। জীবনে যত সম্পত্তি অর্জন করেছি তা জগৎ মাঝারে বিতরণ করে দিয়ে এই স্থানে আবার গৌর সোনা রাখবো। থাকবে আমার গৌর সোনা, অপরদিকে থাকবে 3.5 জন ভক্ত। আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হবে। খুব মন্দির, এই কারণে গম্ভীরা, এই গম্ভীরাতে মহাপ্রভু থাকতেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়, কারণ ভক্ত কৃপা ছাড়া তো কিছু হয় না। এই যে কিছুদিন পরে রথযাত্রা আসছে, এই রথযাত্রার আগে ঝাঁটি উৎসব হয়। ঝাঁটি উৎসব পর্যন্ত 4 দিন আমি গম্ভীরাতে কীর্তন গাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা যারা পুরীধামে যাবেন জগন্নাথের রথযাত্রা দর্শন করতে, অবশ্যই গম্ভীরাতে আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, 4 দিন আমি থাকবো। এইবারে দেখুন মা, এই গম্ভীরাতে মহাপ্রভু থাকতেন। আর এইদিকে সেই দিন রাত্রে বেলায় মহাপ্রভু সারা নিশি শুধু কৃষ্ণকে খুঁজছে। ফারুককে বলে, রাম রাইকে বলে, বলো না একবার আমার কৃষ্ণ এনে দেখাও। এত ক্রন্দন করছে মহাপ্রভু, কাঁদতে কাঁদতে গম্ভীরার মাটিটা ভিজে কাদা হয়ে গেছে, চোখের জলে মাটি কাদা হয়ে গেছে। কত কাঁদছে, আছাড় কাছাড় খেয়ে কাঁদছে। আর এইদিকে এক বণিক মানে ব্যবসায়ী, তিনি মনে করলেন এই রে, জীবনে আমার 50 বছর বয়স হলো, এখনো না নিলাম তুলসীর মালা, আর না নিলাম দীক্ষা, আর না করলাম কৃষ্ণ ভজন। খুব মন্দির ওই পুরীধামেই অবস্থিত একজন ব্যবসায়ী, তিনি চিন্তা করলেন আমি তো ভগবানকে ডাকার সময় পাই না, কিন্তু আজ থেকে বেলা গেল, বাসনায় তো এবার আগুন দিতে হবে। বেলা তো গেল, বাসনায় এবার আগুন দাও, সময় আর নেই। কারণ মানব জীবন হলো মায়েরা পদ্মপত্র নিরসম। হ্যাঁ, এই আছি, এই নেই, যখন তখন ঘন্টি বেজে যেতে পারে। হ্যাঁ, এই এখানে আছেন, এখান থেকে যে বাড়ি যেতে পারবেন বা আমরা বাড়ি যেতে পারবো, বাড়ির কথা বাদ দিন, যেখানে কমিটির বাবুরা বাসা দিয়েছে এখান পর্যন্ত পৌঁছাতে পারবো, এর কোনো গ্যারেন্টি